আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শতভাগ আবাসন, চাকসু নির্বাচন এবং সেশন জট নিরসন সহ 7 দফা দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যখন 7 দফা দাবি নিয়ে ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজপথে নেমেছিল, তখন থেকে আমরা বারবারই লক্ষ্য করেছি এই প্রশাসনের উপর বারবার চাপ প্রয়োগ করার পরেও এখন পর্যন্ত তাদের টনক নড়ে নাই। আমরা দায়িত্বহীন কণ্ঠে তাদের কাছে জানিয়ে দিতে চাই, প্রথম যে মিছিল আমরা করেছিলাম 7 দফার দাবিতে, হাজার হাজার ছাত্রের উপস্থিতি আমাদেরকে এটাই প্রমাণ করে দিয়েছিল এই দাবিগুলো ছাত্রদের হৃদয় গহীন থেকে উঠে এসেছে। সুতরাং এখানে টালবাহানা করার কোনো সুযোগ নেই। সংগ্রামী ছাত্র জনতা, একজন শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে বিশাল বড় স্বপ্ন নিয়ে ভর্তি হয়, তার স্বপ্ন থাকে সে দ্রুত এখান থেকে পাশ করে বের হয়ে একটা কর্মস্থলে যোগদান করবে। কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি 7 বছর 8 বছর পেরিয়ে যাওয়ার পরেও মেরিন সায়েন্স আইআর ডিপার্টমেন্ট গুলোতে এখনো সেশন জটের কোনো নিরসনের ব্যবস্থা করা হয় নাই। আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আমাদের এই দাবিগুলোকে আপনারা দুর্বল মনে করবেন না। ছাত্র শিবিরে ধরা পাতা নয়, ছাত্র শিবির নদীর স্রোতে ভেসে আসে নাই। ছাত্র শিবির এমন একটি সংগঠন, ছাত্র জনতার হৃদয় গহীন থেকে ভেসে আসা এই আওয়াজগুলো নিয়ে যদি একবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে রাজপথে নামে, আপনারা কিন্তু হাসিনার মধ্যে পালিয়ে যেতে বাধ্য হবে। সংগ্রামী ছাত্র জনতা, আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে সাবধান করে দিতে চাই, আমাদেরকে দুর্বল মনে করবেন না। শান্ত সমুদ্রের কাছে শান্ত সমুদ্র থাকতে দেন। এই সমুদ্র যদি উত্তাল হয়ে ওঠে, আপনাদেরকে কিন্তু দিল্লি পালিয়ে যে হাসিনা, আপনারা দিল্লিতেও জায়গা পাবেন না। সংগ্রামী ছাত্র জনতা, যে চাকসু নির্বাচনের কথা আমরা বারবার বলে আসছি, চাকসুটা যদি হয়ে যায় এইবার এইভাবে বারবার জনতাকে সাথে নিয়ে প্রশাসনিক বিল্ডিং এর সামনে আমাদের দাঁড়াতে হবে না। চাকসুর ভবনটাকে সিঙ্গারা সমস্যার দোকান দেওয়ার জন্য বানানো হয় নাই। চাকসু ভবনটাকে দেওয়া হয়েছে ছাত্রদের অধিকার রক্ষার জন্য। আমরা বিগত সময় লক্ষ্য করেছি 90 সালের পরে 35 বছর 36 বছর হয়ে গেছে এই সিঙ্গারার সমস্যার দোকান এখন পর্যন্ত চাকসু বিল্ডিং বসতে দেওয়া হয় নাই। আমরা শেষবারের মতো আজকে এখানে এসেছি, চাকসু তফসিল নিয়েই আমরা রাজপথ ছাড়বো ইনশাআল্লাহ। সবাই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।